হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান স্টাইলে বেগুন বাহারি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেগুন বাহারি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা দুইটা বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের বেগুনগুলো নিয়ে এসে আস্ত রাখতে পারেন। যেহেতু আমরা বেগুনগুলো একটু বড় সাইজের, এই জন্য আমি কেটে দুই টুকরো করে নিয়েছি। আর আমার এমনিতেও বেশি লম্বা থাকলে আমাদের দেখতে ভালো লাগে না, এই জন্য আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এগুলোকে একটু ভালোভাবে মেখে একটু ভেজে নেব। সবগুলা বেগুনকে আমি এরকমভাবে সুন্দরভাবে মেখে নিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব চুলায়, এগুলো একটু ভেজে নেব। চলে আসলাম আমরা চুলায়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ পুরোটা রান্না আমরা সরিষার তেলে করবো, এই জন্য কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বেগুনগুলো একটু এঁকে দিতে পারেন যাতে তাড়াতাড়ি ভাজা হয়। আমি যেহেতু এটা রান্না করবো এই জন্য একটু এঁকে দিইনি, এমনিতে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি দুই ভাগে ভাগ করে ভেজে নেব। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। বেগুনগুলোকে এক এক করে আমরা এরকমভাবে উল্টিয়ে দিয়েছি। এবার আমি ওই পাশটা একটু ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বেগুনটা অনেকটা নরম হয়েছে। আর এত বেশি ভাজবো না, কারণ বেগুনটা আমরা রান্না করব, বেশি নরম করা যাবে না। এবার আমি বাকি রান্না প্যানেই করে নিব। আর এই প্যানে কিছুটা তেল আছে, আর তার সাথে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। চুলাটা হালকা একটু বাড়িয়ে দিব। এবার আমি দিয়ে দিব ফোড়ন, দুইটা শুকনো মরিচ ফোড়ন দিব, কিছুটা কালি জিরা দিব। হালকাভাবে একটু ভেজে নেব। কালি জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি এরকমভাবে টুকরো করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো এরকম রিং করে কেটে নিয়েছি। এবার এটা একটু নরম হওয়ার জন্য আমার রান্না করে নিতে হবে। বেগুনগুলা যেহেতু ভেজেছি তেল দিয়ে, বেগুনেও তেল আছে, এই জন্য আমি এতটা তেল দেওয়ার প্রয়োজন মনে করিনি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু হালকা নরম করে নেব। পেঁয়াজগুলোকে হালকা নরম করে বাকি উপকরণগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এবার এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতো মশলাটা একটু ভেজে নেব, যাতে মশলার উগ্র জাসটা চলে যায়। আর এর সাথে দিয়ে দিব আমি একটু সাদা সরিষা বাটা। যেহেতু আমি রান্নাটা সরিষা তেল দিয়ে করতেছি, এই জন্য একটু সরিষা বাটাও দিয়ে দিয়েছি, যাতে আমার বেগুন বাহারিটা একটু ঝাঁঝ হয়। আর ঝাঁঝ হলে বেগুন বাহারিটা খেতে দারুণ মজা হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিব আমি আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যেরকম খেতে চান ওই হিসেবে দিতে পারেন, মরিচটা ওই হিসাবে দিতে পারেন। এবার আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। আর এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব 5-7 মিনিটের মতো। মশলা যত কষানো হবে খাবারের টেস্ট তত বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ। আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এটা 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনি যে কোনো খাবারের স্বাদ বাড়ায়, এজন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। বেগুন বাহারিতে চিনি দিতে হয়। সরি, লবণটা স্কিপ হয়ে গেছিলো, আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে পানি দিয়ে দেব।
একটা তেজপাতা এরকম টুকরো করে দিয়েছি। ফুটে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের পানিটা ফুটে এসেছে, আমরা এটাকে 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমরা এটাতে এক এক করে বেগুনগুলো দিয়ে দিব। এটাকে একটু নাড়িয়ে দিতে হবে আর আস্তে আস্তে আলতো হাতে দিতে হবে, তা না হলে বেগুনগুলো ভেঙে যাবে। এবার এটাকে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। হয়ে গেছে আমাদের 5 মিনিট, আর এই 5 মিনিটে আমি আরও 2 বার বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, যাতে বেগুনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবার তাতে দিয়ে দিব আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো, কারণ আমি গরম মশলা গুঁড়ো দিব, এই জন্য আমি কোনো এলাচ দারচিনি দেইনি। আর তার সাথে দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে আর একটু ভালোভাবে নাড়িয়ে দিব, নাড়িয়ে মশলাটা একটু মিশিয়ে নিব। বেগুনগুলো আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ রান্না করতে করতে বেগুনগুলো অনেকটা নরম হয়ে গেছে, তা না হলে বেগুনগুলো ভেঙে যাবে, এই জন্য আস্তে আস্তে বেগুনগুলো উল্টাতে হবে। বেগুন বাহারিটা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা অসাধারণ একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব, যাতে জিরা আর গরম মশলার ফ্লেভারটা বেগুনের গায়ে গায়ে লেগে যায়। হয়ে গেল 2 মিনিট, আর তার সাথে হয়ে গেল আমার বেগুন বাহারি। এবার দিয়ে দিব তার সাথে 4-5টা কাঁচামরিচগুলো শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি। এবার আমি চুলাটাকে অফ করে দেব। তো ভিউয়ার্স, খুব সহজে তৈরি করে ফেললাম আমরা বেগুন বাহারি। অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা ইয়ামি আর টেস্টি। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।